হীরার চেয়েও অনেক বেশি বাবা তোমার দাম। নেক হায়াতের করছি দুয়া, তোমাকে ইলহাম। আবরার, তুমি আমার পরম স্নেহের সন্তান। আজ তোমার জন্মদিন। 2020 সালের 9 মে রাতে তুমি এই পৃথিবীতে এসেছিলে। মায়ের গর্ভ থেকে বের করে তোমাকে যখন আমার কোলে তুলে দিল, ঠিক ওই মুহূর্তে তোমার পিতা মানে আমি বাকি 10 জন পিতার মতো আনন্দ চিত্তে উদ্ভাসিত হতে পারিনি। তোমার ভূমিষ্ঠ হবার খবর তোমার দাদি ফুপুকেও ততটা আন্দোলিত সেদিন করতে পারেনি। অবশ্যই নিঃসন্দেহে এ ধরনীতে তুমি আসায় আমরা সবাই আনন্দিত হয়েছিলাম, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু যে ব্যথায় আমি, তোমার ফুপ্পি, তোমার দাদি দুমড়ে মুচড়ে ছিলাম, সে ব্যথার সাগরে তুমি আসার আনন্দ এক বিন্দু শিশিরের মতো ছিল। কারণ তুমি ভূমিষ্ঠ হবার মাত্র 26 দিন আগে তোমার দাদা মানে আমাদের বাবা মারা যান। পিতা হারানোর ভরাক্রান্ত সে হৃদয় সেদিন আমাকে পিতৃত্বের আনন্দ উপভোগ করতে দেয়নি বাবা। তারপর থেকে তুমি যখন ধীরে ধীরে বড় হতে লাগলে, তোমার ফোকলা দাঁতের হাসি, তোমার চাহনির মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি ভাসতে দেখেছিলাম। তোমার দাদি ফুপ্পি তোমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তুমি তোমার দাদির কাছে ঘুমাতে। চিরতরে চলে যাবার আগে যে শেষ রাতটি তোমার দাদি আমাদের সাথে ছিলেন, সে রাতেও তুমি তোমার দাদির সাথেই ঘুমিয়েছিলে। 30শে ডিসেম্বর 2024 সেই সকালে তুমি ঘুম থেকে উঠেছিলে বাবা, কিন্তু তোমার দাদি আর উঠতে পারছিল না। সকাল 10টার দিকে তোমার দাদিকে ওই যে ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলাম, তোমার দাদি আর ফিরল না। 1 জানুয়ারির প্রথম প্রহরে, অর্থাৎ 31 ডিসেম্বর পেরিয়ে যখন 1 জানুয়ারি পড়ল, সেই রাত 2:30টায় তোমার দাদি চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। বাবারে, বুকে আমার অনেক ব্যথা। তোমার জেনে রাখা ভালো, তোমার বাবার বয়স 30 পূরণ হওয়ার আগেই তোমার বাবা, তার বাবা, মা, ভাই সব হারিয়েছে। তোমার ফুপ্পি তোমার বাবার 6 বছরের ছোট। সে কারণে জীবনে যত দুঃখ, যত কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, কারোর সাথে শেয়ার করতে পারিনি। আসলে কারোর সাথে ভাগাভাগি করা হয়ে ওঠেনি। প্রিয় বৎস, হঠাৎ যদি জানতে পারো তোমার বাবা অবেলায় তোমাকে একা করে চলে গেছে, জেনে নিও তোমার বাবা হৃদয়ের অসুখে অবেলায় চলে গেল। আজকের এই আগমনী বর্ষে তোমাকে কিছু
উপদেশ দিয়ে গেলাম। প্রতিদিন অন্তত একবার হলেও আমার গুনাহ মাপের জন্য তোমার রবের দরবারে হাত তুলে ক্ষমা চেও। তোমার আম্মুকে জীবনের বিনিময়ে হলেও কোনো কষ্ট পেতে দিও না, কোনো দিন না। সে যেন কখনো উহ আহ এমন শব্দ না করে। সবসময় তোমার মায়ের প্রতি খেয়াল রেখো। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر তোমার আগামী জন্মবার্ষিকীতে আমি থাকবো কিনা জানি না, তবে জেনে রেখো পৃথিবীতে হাজারো খারাপ পুরুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। আমাকে কখনো তোমার রবের দরবারে আসামি করো না বাবা। প্রিয় বৎস আমার, তোমার দাদি চলে যাওয়ার পর থেকে একটি রাতও আমি ঘুমাতে পারিনি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে শরীর ঘেমে যায়। এ কারণে হয়তো হৃদয়ের অসুখ দ্রুত বাড়ছে। যাই হোক, জীবনে চলার পথে বন্ধুর সংখ্যা কম করবা। দুর্বল চিত্তের কাউকে বন্ধু বানাবে না, কারণ সে তোমার বিপদে পাশে না দাঁড়িয়ে নিজেকে আড়াল করবে, লুকিয়ে থাকবে। ভুল করেও খবরদার মা, মুরব্বী, শিক্ষক, গুরুজন এবং ওরাসাতুল আম্বিয়াগণের সাথে বেয়াদবি তো দূরের কথা, খবরদার বাঁকা চোখেও তাদের দিকে তাকাবে না। তাদের দেখা মাত্র তুমি যে অবস্থাতেই থাকো সে অবস্থাতেই যেন তোমার শির সর্বদা নত থাকে। খবরদার দাম্ভিকতা দেখিও না। তোমার প্রতিবেশীকে নিরাপত্তা দেওয়া, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো, তাদের সম্মান সম্পদ তোমার দ্বারা যেন বিনষ্ট না হয়। প্রতিবেশীর প্রতি সদয় থেকো। তোমার হাত ও মুখ থেকে তোমার প্রতিবেশী যেন নিরাপদ থাকে। খবরদার নেতা হইতে যাও না, তাদের সেবা করবা। এটা তোমার প্রতি তাদের হক। বান্দার হক নষ্ট করবা না। তোমার রব সব অপরাধ ক্ষমা করার অধিকার রাখলেও হকুলিবাদ মানে বান্দার হক, এই গুনাহ ক্ষমা করার ক্ষমতা তোমার রব রাখেন না। বান্দার হক একমাত্র মাপ করতে পারে বান্দা নিজেই। সুতরাং জীবদ্দশায় কোনো দিন বান্দার হক নষ্ট করবা না, বান্দার হক আত্মসাৎ করবা না। এ ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবা। তোমাকে একটি বাস্তবতার গল্প বলি। হয়তো আমি যেদিন থাকবো না, আমার এই কথাগুলো সেদিন তুমি নীরবে নিভৃতে শুনবা। তোমার বাবার বন্ধুর সংখ্যা তুমি গুনেও শেষ করতে পারবা না। ছোট্টবেলা থেকে তোমার বাবার প্রচুর প্রচুর বন্ধু ছিল। আমি আবারও বলছি, তাদের সংখ্যা তুমি গুনেও শেষ করতে পারবা না। কিন্তু তোমার দাদি মানে আমার মায়ের জানাজায়, অর্থাৎ আমার মায়ের শেষ বিদায়ের মুহূর্তে আমার একজন বন্ধু আমার মায়ের জানাজায় উপস্থিত ছিল না। এমনকি পরে তারা খোঁজ খবরও নেয়নি। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করবা। আমার স্নেহের সন্তান, শোনো,
তুমি পুরুষ হয়ে জন্মেছ, এটাই তোমার সবচেয়ে বড় দায়। জীবনে পাওয়ার আশা কখনোই করবা না। আমি আবারও বলছি, জীবনে পাওয়ার আশা কখনোই করবে না। খবরদার করে বলছি, পাওয়ার আশা করবে না, করবে না, করবে না। কারণ তুমি পুরুষ হয়ে জন্মেছ, তোমার জন্ম হয়েছে বিলিয়ে যাবার জন্য। তোমার জন্ম হয়েছে, আবারও বলছি, তোমার জন্মই হয়েছে বিলিয়ে যাবার জন্য। সব শেষ যখন তোমার বিলানোর মতো কিছুই থাকবে না, তখন তোমাকেই বিলিয়ে দিতে হবে। এটার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রেখো। কখনো কখনো পাওয়ার আশা করবা না। হে আমার সন্তান, নিজের রবকে সবসময় স্মরণ করবা, তার দাসত্ব করবা, তার ইবাদত করবা, তার হুকুম মেনে চলবা। মনে রেখো, সিলেবাস ছাড়া কোনো পরীক্ষাই উত্তীর্ণ হওয়া সম্ভব না। আর এই দুনিয়া হচ্ছে একটি পরীক্ষা ক্ষেত্র। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা নেন তোমার রব, আর তোমার রব এই পরীক্ষা নেওয়ার জন্য একটি সিলেবাস দিয়েছেন, যার নাম আল কুরআন। হে আমার বৎস, যদি জীবনে কখনো কঠিন সমস্যায় পড়ে যাও, কোরআন থেকে সমাধান খুঁজে নিও। তোমার রব সেখানে সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন। যদি পারো, আমার কবরের পাশে দাঁড়িয়ে দুফোঁটা চোখের জল তোমার রবের দরবারে ফেলে আমার নাজাতের জন্য দোয়া করো। তোমার রবের দরবারে দুহাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রিয় বৎস আমার, আমায় তোমার রবের দরবারে আসামি করো না কখনো। হে আমার সন্তান, নিজেকে দৃঢ় বিশ্বাস করবা। আমি আবারও বলছি, নিজেকে সব সময় সব মুহূর্তে বিশ্বাস করবা, দৃঢ় বিশ্বাস করবা। অন্যের উপর ভরসা করে ঘর থেকে বাহির পর্যন্ত হবা না। দূরে যাওয়া তো অনেক দূরের কথা, অন্যের উপর ভরসা করে খবরদার ঘর থেকে বাহির পর্যন্ত হবা না, যতক্ষণ না নিজের উপরে তুমি নিজে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে না পারছো। যদি কখনো বিপদে পড়ে যাও, পাশে যদি কাউকে না পাও, খবরদার আশাহত হবে না, দিশেহারা হবে না। তুমি মনে রেখো, তোমার বিপদ যত বড়, তোমার রব তোমার তত নিকটে। তাকে একাগ্রতার সাথে স্মরণ করিও, ইনশাআল্লাহ তোমার জন্য তোমার মালিকই যথেষ্ট। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। প্রিয় বৎস, ওসিয়ত হলো আমার মৃত্যুর পর মিলাদ, চল্লিশা, কুলখানি, দোয়া এসবের আয়োজন খবরদার করবা না। যদি পারো সে অর্থ কোনো অসহায়কে দিয়ে দিও। আমার মৃত্যুর পর তোমার দোয়া আমার খুব জরুরি, তোমার দোয়া আমার কাজে লাগবে। এটা তোমার রবের ওয়াদা, এটা তোমার রবের ওয়াদা যে আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার জন্য রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা বলে তোমার রবের দরবারে চোখের জল ফেলে একটু দোয়া করো। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা। ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবা যদি বদদুয়া করে, পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে, কিন্তু মা বাবার বদদুয়া কখনো মিস হয় না, কখনো মিস হয় না। আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেলে দেয় না। সুবহানাল্লাহ। কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি কবরে থাকবেন, প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবরার, যত সম্পদশালী, যত সম্মানী হও, খবরদার পৃথিবীর বুকে দম্ভ ভরে চলাফেরা করো না। আমি আবারও বলছি, খবরদার পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করবা না। কারণ তুমি না পারবে পৃথিবীকে বিদীর্ণ করতে, না পারবে পাহাড়ের সমান উচ্চতা লাভ করতে। সুতরাং ভুলেও অহংকার করবা না। في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। হে বৎস, কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো উদ্ধত্তপূর্ণভাবে বিচরণ করো না, কেননা আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারীকে অপছন্দ করেন। অহংকার একমাত্র তোমার মালিককেই মানায়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এবং অহংকার তারই চাদর। খবরদার তোমার সৃষ্টিকর্তার চাদর ধরে টানাটানি করবা না। মানুষ হতে চেষ্টা করবা আমৃত্যু। এ জগতে মানুষ এবং মানুষের মতো মানুষ বড্ড অভাব। মুখ আর মুখোশ অহরহ। জীবনে কারো সাথে গাদ্দারি করবা না। তুমি প্রস্তুতি নিয়ে রেখো, আখ মারায় যেভাবে করে তোমাকে ঠিক সেভাবে চিড়ে চ্যাপ্টা করা হবে। সব রস বের হয়ে গেলে আবার তোমাকে পানিতে ভিজিয়ে তারপরও আবার তোমাকে চ্যাপ্টা করা হবে। খবরদার ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ পিছু হটবা না। তোমার প্রতি এটাই আমার শেষ আদেশ। আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ তোমাকে হেফাজত করুক। তোমার জন্মবার্ষিকীতে এই আমার ওসিয়ত, এই আমার দোয়া, এই আমার কামনা, এই আমার উপদেশ। আল্লাহ হাফেজ।